এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো। আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে বা জন্মিত। মানুষের কথা বলেন, আপনি যে কোনো মাখলুকের কথা বলেন, এমনকি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি, মাখলুক, এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরো কঠিন, কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে। একজন ধরেন মহিলা আছে, জন্ম দেয় নাই সন্তান, সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে। দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন। এটা আরো কঠিন, এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া। এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না, যিনি জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। অনেকে প্রশ্ন করে যে, অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই এমন কোনো চিন্তা আসবে, এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়, যখনই এমন কোনো চিন্তা আসবে সেজন্য পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবং ঈমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, রুসুলিহি বহুবচন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন, তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন, তাই না? আল্লাহ যদি নাউযুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না। এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন, যাকে কেউ সৃষ্টি করে নাই, বরং তার কাজ সৃষ্টি করা। এটা তো আপনি কার্যকারণ তত্ত্ব থেকে বলছেন, এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে, কার্যকারণ তত্ত্ব। মানে তত্ত্বটা হচ্ছে এরকম, ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। আসলে তাই, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে। শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে, কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকারণ তত্ত্ব আর কি। তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? ঠিক আছে, এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে। এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন? যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু হবে ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, সহজ কথা। আর এখান থেকে ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মভিত্তি, এটাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং তারা যে বলতো যে তিন খোদায় যে তারা বিশ্বাস করতো, ট্রিনিটি, এটাকেও ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার মুশরিকদের ভিত্তিটা আগেই ভেঙে দেওয়া হয়েছে। এরপরও যারা বাকি ছিল ওদেরকে আসমাদ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তার সবশেষ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন যে এটা মানে উত্তরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই, এটা অসম্ভব। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইয়াকুন মানে হয়, লাহু মানে তার জন্য, কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য, আহাদুন মানে কেউই। এখানে আহাদুন মানে আসলে কেউই, ওয়া মানে এবং, লাম ইয়াকুন, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাম মানে না, লাম হচ্ছে অতীতকালে নাবাচক বোঝায়, অতীতকালে নাবাচক, এগুলো মনে রাখবেন। ওয়া মানে এবং, ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে, কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে, কখনো কখনো এবং অর্থে আসে। যেমন ওয়া তিন ফলের কসম, ওয়াল আসরি সময়ের কসম। আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং, ওয়ালাম, লাম হচ্ছে অতীতকালে নাবাচক। যেমন আমি কখনো বলিনি, আমি করিনি, আমি যাইনি, এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয়। ঠিক আছে, ওয়ালাম ইয়াকুন, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন মানে হয় না, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাহু মানে তার জন্য, লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে। ওয়ালাম ইয়াকুন লাহু, তার জন্য হয় না, কি হয় না? কুফুয়ান, মানে কুফু মানে কি? সমতুল্য, সমকক্ষ। অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয়, সমতুল্য, সমকক্ষ, সামঞ্জস্যতা। আহাদ কেউই, মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আরো কঠিন, কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো, সমাদে গিয়ে শেষ হয়ে গেল,
কেউ হয়তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে, ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতা, কেউ বললো হয় কোনো মুশরিক, তাহলে এই মূর্তি একটা না, এই মূর্তি আরো অনেক আছে, সামঞ্জস্য আছে। কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ, নাউজুবিল্লাহ, এই নক্ষত্র একটা না, তার সামঞ্জস্য আরো আছে, সিমিলারিটিস আছে আর কি। ঠিক আছে, কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, এই নবীর সন্তান একজন না, আরো বহু নবী আছে, তাদের সন্তান হয়েছে। এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই, লাইসা লাইসা কামিসলিহি শাই, তার সমতুল্য, তার মতো কিছু নাই।